আসসালামু আলাইকুম। কৃষি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা আজকে বিভিন্ন কীটনাশক, মাকড়নাশক ও ছত্রাকনাশক বিষয়ে আলোচনা করব। যে গ্রুপগুলো জানতে পারলে আপনি হবেন একজন অভিজ্ঞ কৃষি উদ্যোক্তা। চলুন শুরু করা যাক। 1 নম্বরে আমরা দেখতে পারি অনেক মরিচের গাছ, করলার গাছ, আলু, পটল ইত্যাদি গাছের পাতা কুঁকড়িয়ে যায়। এর সমস্ত গাছের পাতা কুঁকড়িয়ে গেলে যে মাকড়নাশকটি আমরা ব্যবহার করব, ইমিডাক্লোরোপিড গ্রুপের আমরা ব্যবহার করতে পারি। ইমিটাপ এবং অ্যারোমেটিক বেনজয়েড গ্রুপের যদি ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করতে পারি ওয়ান্ডার, সাহাম ইত্যাদি। এ সমস্ত আমরা ব্যবহার করব গাছের পাতা কুঁকড়ে গেলে। দ্বিতীয়ত, ধানের মাজরা দমনে আমরা কি ব্যবহার করব? আমরা 1 নম্বরে ব্যবহার করব কাটআপ গ্রুপ। কাটআপ গ্রুপের আমরা অনেক প্রকারের কীটনাশক আছে, যেমন আমরা ব্যবহার করতে পারি মেট্রোপ্লাস, কাটআপ ইত্যাদি। সাথে ব্যবহার করব ক্লোরোপাইরোফিস ও সাইফারমেথ্রিন। এই গ্রুপের যেমন আমরা ব্যবহার করতে পারি নাইট্রো, সেতারা ইত্যাদি। আমরা এই 2 গ্রুপের কীটনাশক একসাথে ব্যবহার করলে আমরা নিশ্চিত মাজরা দমন করতে পারব। তৃতীয় বিষয় যে আলোচনা করব, ধানের ছত্রাক, খোলা পচা বা ব্লাস্ট। এই লক্ষণ আমরা ধানে দেখতে পেলে আমরা যে গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব, অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফোকোনাজল। এই গ্রুপের ছত্রাকনাশক যেমন আমরা বলতে পারি এমিস্টার টপ, এমিস্কর, জাজ ইত্যাদি। পচনা দেখা গেলে আমরা এই গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব। মরিচ, আলু ইত্যাদি প্রাথমিক অবস্থায় আমরা পচনা রক্ষা করতে যে গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব তা হলো ম্যানকোজেব ও মেটালক্সিল। যেমন আমরা ম্যানকোজেব গ্রুপের ব্যবহার করতে পারি আসামিল। আরও অনেক কোম্পানির অনেক প্রোডাক্টে আছে, আপনারা ব্যবহার করতে পারেন। পঞ্চম বিষয়ে আমরা যে ছত্রাকনাশকটি ব্যবহার করব বা জানব, সেটি হলো মরিচের ডগা, চা পাতা ইত্যাদি গাছের পাতা দেখি আমরা হঠাৎ করে গাছ স্টক করে বা সুস্থ গাছ হঠাৎ করে মারা যায় বা ঝলসে পড়া, পাতার মধ্যে পচনা দাগ ধরা। এ সমস্ত দেখা গেলে আমরা যে ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটি হলো কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্লোরাইড। এই 2টি গ্রুপের যে কোনো একটি ব্যবহার করলে হবে। যদি যেমন কপার হাইড্রোক্লোরাইড গ্রুপের যেমন ব্যবহার করতে পারেন চ্যাম্পিয়ন, ইন্তেফারাসে, জিবাল ইত্যাদি। এ সমস্ত গ্রুপের নাম জানা থাকলে আমরা আর ফসল ক্ষেত নিয়ে হয়রানি হব না। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আমার এই কৃষি টিপস চ্যানেলটি যারা দেখছেন, যারা নতুন দেখছেন, তারা লাইক ও সাবস্ক্রাইব করে নতুন আপডেট ভিডিও তৈরি করার উৎসাহিত দিবেন। ধন্যবাদ।